চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা তোমরা কে কে খেয়েছো সবাই জানিও। এদিকে কিন্তু আমি এটার নাম দিয়েছিলাম ফুলকপি ভাপা। এদিকে দেখো ফুলকপিটা প্রথমেই কিন্তু কেটে এরকম করে পিস পিস করে কাটা হয়েছিল, তার মধ্যে কিন্তু নারকেলটাকেও কেটে রাখা হয়েছিল এক সাইড করে। আর এদিকে দেখো বাটা মশলার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম কাজু বাদাম, তারপরে কিন্তু সর্ষে পোস্ত, আর যেটা নারকেলটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু ওর মধ্যেই বেটে নিয়েছিলাম। আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর ফুলকপি ভাপার মধ্যে কে কে আলু দিয়ে খেতে ভালোবাসা, আমি কিন্তু আলু দিয়ে খেয়েছিলাম। আলু দিয়েও খেতে মন্দ লাগেনি, আলু দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। আর এর মধ্যে কিন্তু টমেটোটা মাস্ট, মানে টমেটো দিতেই হবে। তার জন্য কিন্তু টমেটোটা আমি বাটিনি, ওই টমেটোটা আমি গোটাই রেখে দিয়েছিলাম। এদিকে দেখো প্রথমে কিন্তু আলুটা আমি তেলের মধ্যে প্রথমে লাল লাল করে ভেজে নিলাম। আর কড়াইটাকে আমি কিছুক্ষণ গরম হতে দিয়েছিলাম, তারপরেই কিন্তু তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হলে তখন কিন্তু আলুটা ভেজে নিলাম লাল লাল করে। আর দেখো আলুটা ভেজে তুলে রেখেছি, আলু কিন্তু একদম অল্প পরিমাণ দিয়েছিলাম। তারপরে ফুলকপিটাকে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ, মানে একটা শুধু ভাপিয়ে নিয়ে 5 মিনিট জলটাকে ফেলে দিয়ে তারপরে কিন্তু ওটাকে আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো সম্পূর্ণ পরিমাণ ভাজাও কিন্তু হয়ে গেছে। তারপরে একটা পাত্রের মধ্যে, এটা যেহেতু ভালো করে মিশাতে হবে সেই জন্য কিন্তু আমি একটা বড় পাত্রের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি কিন্তু ফুলকপি আলু সমস্তটাই ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নেবো। এর মধ্যে কিন্তু মশলাটা একটুখানিও জল কিন্তু রাখিনি, হালকা যেটুকু মশলা ছিল সেটাও কিন্তু জল দিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। আর ফুলকপিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, ফুলকপি আর আলুটা। আর টমেটোটা কিন্তু প্রথমেই দিলে চলবে না, এর মধ্যে মশলাটা মাখিয়ে নেবো। তারপরে কিন্তু যখন ওটা আমি ভাপাতে দেবো ঠিক তখনই কিন্তু টমেটোটা দেবো। এই দেখো প্রথমে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল বড় চামচের 1 চামচ। তারপরেই কিন্তু নুন দেওয়া হয়েছে, নুনটাও কিন্তু 1.5 চামচের মতন দেওয়া হয়েছে। আর নুনের চামচটা যেহেতু ছোটো সেই জন্য কিন্তু নুনটা 3বারে দেওয়া হয়েছিল, কিন্তু এটা বড় চামচের 1.5 চামচ। আর একটু পরিমাণ চিনি দিয়েছিলাম, চিনিটা না দিলে ভাপার টেস্টটা যেন ভালো লাগে না, সেই জন্যই কিন্তু চিনি দেওয়া হয়েছিল। আর তারপর দেখো হালকা একটুখানি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল। লঙ্কা গুঁড়োটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমরা লঙ্কা গুঁড়োটা রঙের জন্য দিয়েছিলাম, রঙটা যাতে ভালো আসে। আর এর মধ্যে দেখো কিছু মটরশুঁটি, এখন যেহেতু শীতকাল সেই জন্য মটরশুঁটি সিজনে মটরশুঁটি সব সবজিতে না দিলে যেন ঠিক ভালো লাগে না, এটা কালারফুল বানানোর জন্যই কিন্তু মটরশুঁটিটা দেওয়া হয়েছে। তারপরে দেখো লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কা কিছুটা চিড়েও দিয়ে দিচ্ছি। বাটার সময় একটা মাত্র লঙ্কা দেওয়া হয়েছিল, কিন্তু এটা চিড়ে দিলে তারপরে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে, যেহেতু লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। আর তার সাথে সরষের তেলের গন্ধ, সেটা তো একটা অন্যরকম। আর এই দেখো সরষের তেলটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে দেখো ভালো করে মিক্স করে নিয়ে প্রথমে কিন্তু এটা আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, টমেটোটা কিন্তু এবারেই মিক্স করে নেবো, প্রথমে টমেটোটা অল্প পরিমাণ দিয়েছি। আর টমেটোর দেখো প্রথমে শাঁসটা কিন্তু কিছু টমেটো তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু শাঁসটা টমেটো দিলে একটু কীরকম মানে ভালো লাগে না। আর যেহেতু যেহেতু এটা মানে টেস্টটা অন্যরকম হয়ে যাবে সেই জন্যে কিন্তু টমেটোটা ওপর দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো টমেটোটা অল্প পরিমাণ দিয়েছি, তারপরে কিন্তু মেখে চেখে আমি এটা টিফিন কারির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপরে দেখো ঢালা হয়ে গেলো, এবার কিন্তু মশলাটাও ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু গরম জল করে তার মধ্যে কিন্তু এটা বসিয়ে দিতে হবে। আমাদের যেহেতু স্ট্যান্ডটা নেই সেই জন্য কিন্তু গরম জল কিছুক্ষণ আগের থেকে করতে দিয়েছিলাম, প্রায় 4 মিনিট আগের থেকে, তারপরে কিন্তু এটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো টমেটোটা কিন্তু ভালো করে বসিয়ে নিচ্ছি, টমেটোটা দিলে ওপর থেকে যেন রঙটা অন্যরকম চলে আসবে। আর রেড রেড কালার হলে কিন্তু ভালোই লাগে খেতে, লাল রঙের দেখতে যেরকম মাংসের ঝোল হয় দেখবে লাল রঙের খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, সেরকম কিন্তু এটাও একটা টেস্টটাই অন্যরকম চলে আসবে। আর দেখো ভালো করে কিন্তু আমি জলটাকে মানে একটু হালকা আছে গরম করে তারপরে এটাকে আমি বসিয়ে দিচ্ছিলাম। আর জলটা যেহেতু প্রথমে একটু বেশি হয়ে গেছিলো সেই জন্যই কিন্তু একবার তুলে আর একবার দিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমার পনির ভাপা, মানে সরি পনির ভাপা নয়, ফুলকপি ভাপা রেডি হয়ে গেছিলো। আর তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা সেটা আর এটা গরম ভাতের সাথে হোক বা এমনি রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার মতন কে কে ফুলকপি ভাপা খেয়েছো সেটাও কিন্তু জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।